নমস্কার বন্ধুগণ, আপনারা কি কানাডায় চাকরি করতে চান? তো বন্ধুগণ, এই ভিডিওটি কিন্তু হতে চলেছে আপনাদের জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুগণ, বিদেশে যদি আপনি থাকতে চান এবং পেতে চান বিদেশের নাগরিকত্ব, তার জন্য বন্ধুগণ আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ 10 লক্ষ শূন্য পদে কাজ এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। তো বন্ধুগণ, ঠিকই শুনেছেন, 10 লক্ষ শূন্য পদ, কাজ এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনার সাথে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তার জন্য বন্ধুগণ আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ আপনি যদি স্কিপ করে চলে যান, তাহলে যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনগুলো আপনাকে আমি দেবো, সেগুলো কিন্তু আপনারা পাবেন না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেবেন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। এবং যখনই আমি এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য আনবো, আপনি সবার আগেই সবার প্রথমেই সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুগণ, দেশে কিন্তু এই মুহূর্তে কর্মীদের গড় বয়স এবং অবসরের বয়স বেড়ে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে কানাডায়। তো বন্ধুগণ, আসুন এই নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, কানাডায় বাড়ছে কাজের সুযোগ। এই মুহূর্তে কানাডায় 10 লক্ষেরও বেশি চাকরির শূন্যপদ রয়েছে। 2021 সালের মে মাসে বা মে থেকে শূন্যপদের সংখ্যা 3 লক্ষেরও বেশি বেড়েছে। গত মে মাসে লেবার ফোর্স সার্ভের সমীক্ষাতে বেশ কয়েকটি শিল্পে ক্রমবর্ধমান শ্রমিকের ঘাটতি এবং কানাডায় বসবাসের জন্য ক্রমবর্ধমান চাহিদার ইঙ্গিত মিলেছে। সমীক্ষার মতে, দেশে এই মুহূর্তে কর্মীদের গড় বয়স এবং অবসরের বয়স বেড়ে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। তো বন্ধুগণ, কানাডায় কিন্তু বাড়ছে কাজের সুযোগ। এই মুহূর্তে কানাডায় 10 লক্ষেরও বেশি চাকরির শূন্যপদ রয়েছে। 2021 সালের মে মাসে বা মে থেকে শূন্যপদের সংখ্যা 3 লক্ষেরও বেশি বেড়ে গিয়েছে। গত মে মাসে লেবার ফোর্স সার্ভে সমীক্ষাতে বেশ কয়েকটি শিল্পে ক্রমবর্ধমান শ্রমিকদের ঘাটতি এবং কানাডায় বসবাসের জন্য ক্রমবর্ধমান চাহিদারও কিন্তু ইঙ্গিত মিলেছে। সমীক্ষার মতে, দেশে এই মুহূর্তে কর্মীদের গড় বয়স এবং অবসরের বয়স বেড়ে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। ফলে অধিকাংশ উচ্চ চাহিদা সম্পন্ন কাজের দক্ষ কর্মীর সংখ্যার ব্যাপক হারে ঘাটতি দেখা গিয়েছে। কানাডায় বর্তমানে 2022 সালে সবচেয়ে বেশি স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানো হয়েছে। এই মুহূর্তে দেশে 4.3 লক্ষ মানুষকে স্থায়ী নাগরিকত্ব কিন্তু দিতে প্রস্তুত। সিআইসি এর এক রিপোর্ট, এই লক্ষ্যমাত্রা আগামী 2024 সালে আরও বেড়ে 4.5 লক্ষেরও বেশি হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন কতটা বড় সুযোগ। ফলে অধিকাংশ উচ্চ চাহিদা সম্পন্ন কাজে দক্ষ কর্মীর সংখ্যার ব্যাপক হারে ঘাটতি দেখা দিয়েছে। কানাডায় কিন্তু বর্তমানে 2022 সালে সবচেয়ে বেশি সংখ্যক স্থায়ী বাসিন্দাদের কিন্তু স্বাগত জানানো হয়েছে। এই মুহূর্তে দেশে 4.3 লক্ষ মানুষকে স্থায়ী নাগরিকত্ব কিন্তু দিতে প্রস্তুত কানাডা। সিআইসি এর এক রিপোর্ট, এই লক্ষ্যমাত্রা আগামী 2024 সালে আরও বেড়ে 4.5 লক্ষেরও বেশি হবে বলে কিন্তু জানানো হয়েছে। এই ধরনের পরিস্থিতি, যেখানে বেকারত্ব কম এবং চাকরির সুযোগ প্রচুর রয়েছে, সেখানে কিন্তু বেকারদের সামনে এই মুহূর্তে কানাডায় স্থায়ী বসবাসের সুবিধা এবং শূন্যপদ পূরণ করার সুযোগ রয়েছে। ফলে যারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এক্সপ্রেস এন্ট্রি ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু এটি দুর্দান্ত সুযোগ হতে পারে। অন্য একটি পরীক্ষা অনুসারে কানাডায় নির্দিষ্ট কিছু রাজ্যে আগের তুলনায় এখন আরও বেশি শূন্যপদের হদিশ পাওয়া গেছে বা যাচ্ছে। তো বন্ধুগণ, এই ধরনের পরিস্থিতি, যেখানে বেকারত্ব কম এবং চাকরির সুযোগ প্রচুর, সেখানে বেকারদের সামনে কিন্তু এই মুহূর্তে কানাডায় স্থায়ী বসবাসের সুবিধা এবং শূন্যপদ পূরণ করার সুযোগ রয়েছে। ফলে যারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এক্সপ্রেস এন্ট্রি ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। অন্য একটি সমীক্ষা অনুসারে কানাডায় নির্দিষ্ট কিছু রাজ্যে আগের তুলনায় এখন আরও বেশি শূন্যপদের কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে। আলবার্টা এবং অন্টারিওতে নামে কানাডার দুটি শহরে গত এপ্রিল মাসে প্রতিটি ওপেন পজিশনের জন্য 1.1 সংখ্যক বেকারের পরিসংখ্যান মিলেছিল, যা মার্চ মাসে 1.2 এবং 1 বছর আগের তুলনায় 2.4তে এসে দাঁড়িয়েছে। তো বন্ধুগণ, আলবার্টা এবং অন্টারিও নামে কানাডার দুটি শহরে গত এপ্রিল মাসে প্রতিটি ওপেন পজিশনের জন্য 1.1 সংখ্যক বেকারের পরিসংখ্যান মিলেছিল, যা মার্চ মাসে 1.2 এবং 1 বছর আগের তুলনায় 2.4তে এসে দাঁড়িয়েছে। নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরে শূন্যপদের জন্য মোটামুটি গড়ে 4 জন আনএমপ্লয়েডের পরিসংখ্যান রয়েছে। প্রফেশনাল, সায়েন্টিফিক এবং টেকনিক্যাল সার্ভিস, ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউসিং, ফিনান্স ও ইন্স্যুরেন্স, লেজার এবং রিক্রিয়েশন এবং রিয়েল এস্টেট সহ আরও বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শূন্যপদ রয়েছে। তো বন্ধুগণ,
নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরে শূন্য পদের জন্য মোটামুটি গড়ে 4 জন আনএমপ্লয়েডের পরিসংখ্যান রয়েছে। প্রফেশনাল, সায়েন্টিফিক এবং টেকনিক্যাল সার্ভিস, ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউজিং, ফিনান্স ও ইন্স্যুরেন্স, লেজার এবং রিক্রিয়েশন এবং রিয়েল এস্টেট সহ আরও বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শূন্যপদ রয়েছে। তো বন্ধুগণ বুঝতেই পারছেন কত শূন্যপদ রয়েছে, তাই এক্ষুনি ফিল আপ করুন গিয়ে। কারণ বন্ধুগণ আপনারা যারা বিদেশে চাকরি করতে চান তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও শূন্য পদের পরিমাণ গত এপ্রিল মাসে রেকর্ড ছুঁয়েছে, 89,900 ছুঁয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় 45% এবং মার্চের থেকে 5.4% বেশি। মে মাসে নোভা স্কটিয়া এবং ম্যানিটোবা উভয় ক্ষেত্রেই লজিং এবং ফুডিং সেন্টারে 1.61 লক্ষ ওপেন পজিশন ছিল, সেখানে চাকরির শূন্যতার হার 10%-এরও বেশি। তো বন্ধুগণ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু শূন্য পদের পরিমাণ গত এপ্রিল মাসে রেকর্ড ছুঁয়ে গিয়েছে, 89,900 ছুঁয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় 45% এবং মার্চের থেকে 5.4% বেশি। মে মাসে নোভা স্কটিয়া এবং ম্যানিটোবা উভয় ক্ষেত্রেই লজিং এবং ফুডিং সেক্টরে 1.61 লক্ষ ওপেন পজিশন ছিল, যেখানে চাকরির শূন্যতার হার 10%-এরও বেশি। সাম্প্রতিক আরবিসির একটি সমীক্ষা অনুসারে কানাডিয়ানদের 1/3-এরও তাড়াতাড়ি অবসর গ্রহণ এবং 10 জনের মধ্যে 3 জন ব্যক্তি বর্তমানে অবসর নেওয়ার কাছাকাছি রয়েছেন। শুধুমাত্র মহামারীর কারণে তাদের অবসরের বিলম্ব হয়েছে। এরকম অবস্থায় কর্মপ্রার্থীদের ক্ষেত্রে দারুণ সুযোগের সন্ধান দিচ্ছে কানাডা সরকার। তো বন্ধুগণ সাম্প্রতিক কিন্তু আরবিসির একটি সমীক্ষা অনুসারে কানাডিয়ানদের 1/3-এরও তাড়াতাড়ি অবসর গ্রহণ এবং 10 জনের মধ্যে 3 জন ব্যক্তি বর্তমানে অবসর নেওয়ার কাছাকাছি রয়েছেন। শুধুমাত্র মহামারীর কারণে তাদের অবসরের বিলম্ব হয়েছে। এরকম অবস্থায় কর্মপ্রার্থীদের ক্ষেত্রে দারুণ সুযোগের সন্ধান দিচ্ছে কানাডা সরকার। তো বন্ধুগণ আপনারা যারা বিদেশে কাজ করতে চান এবং সেখানে গিয়ে থাকতে চান, তো আপনাদের জন্য এটা একটা খুবই বড় অপরচুনিটি। তাই এখনই গিয়ে ফিল আপ করুন এবং আপনারা কি ভাবছেন এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বন্ধুগণ যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনাদের মতামত নেওয়া আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তাই বন্ধুগণ অবশ্যই কমেন্ট করে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য, সাজেশন, প্রশ্ন কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। তো বন্ধুগণ বিদেশে থাকতে চান, 10 লক্ষ শূন্যপদের কাজ এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। পরিষ্কার জানিয়ে দিলাম। যারা স্কিপ করে দেখেছেন তারা তো কিছুই জানতে পারেননি, তাই তাদেরকে অনুরোধ করব আরেকবার গিয়ে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে সবাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই জিনিসটা সম্পর্কে জানতে পারে এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারে। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা 91% লোক ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করে নিন। 1 সেকেন্ড কিন্তু সময় লাগে সাবস্ক্রাইব করতে। তাই এখনই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তাই বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই এটার থেকে ভিডিওর লাভ নিতে পারে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুগণ এবার সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।